ওয়েলকাম এভরিবডি, সবাইকে স্বাগত এইচটি এক্সক্লুসিভ চ্যানেলে। আজকে আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দশম শ্রেণী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলায় ওয়াহাবি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। তাহলে এই হচ্ছে আমার প্রশ্ন, বাংলায় ওয়াহাবি আন্দোলনের চরিত্র প্রকৃতি যেটা কী কী ছিল সেটা আমরা ভিডিওতে জানবো আজকে পুরোপুরিটা। ঠিক আছে, তো প্রত্যেক ভিডিওটি মন দিয়ে ভালো করে দেখবে, বুঝবে। তো এগুলো হচ্ছে প্রশ্ন, বাংলায় ওয়াহাবি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো অথবা বারাসাত বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে বাংলায় ওয়াহাবি আন্দোলনের চরিত্র প্রকৃতি অথবা বারাসাত বিদ্রোহের চরিত্র প্রকৃতি। তাহলে এখানে দেখতে পাবে একটা ওয়াহাবি আন্দোলন আছে, এখানে আবার বারাসাত বিদ্রোহ আছে। তাহলে এই দুটো কি সেম বটে? এই দুটো কি সেম? অধিকাংশে বলা যেতে পারে না। আগে প্রশ্নের উত্তরটা বলার আগে আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও, ভালো করে মনে রেখে দাও, কারণ তারপরে শুধু নোটে রয়েছে সেগুলো আমরা বলে বলে যাবো। ঠিক আছে, তাহলে আগে ভালো করে বুঝো। ওয়াহাবি আন্দোলন ছিল ওয়াহাবি আন্দোলনের একটি বারাসাত বিদ্রোহ ছিল ওয়াহাবি আন্দোলনের একটি অংশ। এই ওয়াহাবি আন্দোলন এর অংশ ছিল জাস্ট একটি বারাসাত বিদ্রোহ। ওয়াহাবি আন্দোলন কি ছিল? এটি একটি বৃহত্তর ধর্মীয় ও রাজনৈতিক সংস্কার আন্দোলন ছিল, যা ইসলামদের বিশুদ্ধতা ইসলামদের বিশুদ্ধতা, যে বিশুদ্ধতা মানে কি, ইসলামদের ধর্মের নাম করে কোনো নতুন প্রথা জারি করা, এগুলো দূর করার ক্ষেত্রে, ইসলামদের এই বিশুদ্ধতা দূর করার ক্ষেত্রে পুনরুদ্ধারের জন্য এই ওয়াহাবি আন্দোলন কিন্তু পরিচিত হয়েছিল, ওয়াহাবি আন্দোলন শুরু হয়েছিল। তাহলে এই ছিল ওয়াহাবি আন্দোলন, যে একটি ধর্মীয় রাজনৈতিক আন্দোলন ছিল, যেটা সংস্কার আন্দোলন ছিল, যেটি ইসলামদের বিশুদ্ধতা পুনরুদ্ধারের জন্য পরিচিত বা পরিচালিত হয়েছিল। তাই বারাসাত বিদ্রোহ কি? বারাসাত বিদ্রোহ ওয়াহাবি আন্দোলনের একটি অংশ, এবং ওয়াহাবি আন্দোলন হচ্ছে এর থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের তিতুমির, যাকে আমরা মির নিসার আলী, যাকে আমরা তিতুমির নামে চিনি, তিনি নেতৃত্বে এই বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, এবং তার নেতৃত্বে এই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটি সশস্ত্র বিরোধী বিদ্রোহ পরিচিত হয়েছিল, যেটির নাম বারাসাত বিদ্রোহ, যেটির নাম এই বারাসাত বিদ্রোহ। তাহলে কার নেতৃত্বে? তিতুমিরের নেতৃত্বে এই বারাসাত বিদ্রোহ শুরু হয়েছিল। এই বারাসাত বিদ্রোহকে অনেক আবার কৃষক বিদ্রোহ বলা হয়ে থাকে। এই কৃষক বিদ্রোহ মানে কি, এখানে জমিদার নীলকরদের শোষণ শাসনের বিরুদ্ধে যে পরিচালিত বিদ্রোহ হয়েছিল তার নাম হচ্ছে বারাসাত বিদ্রোহ। তাহলে এই দুটি হচ্ছে পয়েন্ট ভালো করে মুখস্থ রাখতে হবে সবার প্রথমে, প্রশ্নটি জানার আগে, উত্তরটি জানার আগে। ওয়াহাবি আন্দোলন কি, বারাসাত বিদ্রোহ কীভাবে এক হলো, কী ছিল তারা। ঠিক আছে, তাহলে ওয়াহাবি আন্দোলনের একটি অংশ বলতে পারো বারাসাত বিদ্রোহ, এবং কীভাবে হলো কী বললাম সেগুলো সব বলে দিলাম। তো এই ছিল ব্যাপার। ঠিক আছে, এবং এই ওয়াহাবি আন্দোলনের ভারতে এই আন্দোলনকে জারি করেছিল, ভারতে আন্দোলন করেছিল সৈয়দ আহমেদ বেরলভি, যিনি মক্কা থেকে ফিরে এসে আন্দোলন ভারতে শুরু করেছিলেন। ঠিক আছে, বাংলায় ওয়াহাবি আন্দোলন। এবার তাহলে প্রশ্ন উত্তর চলে আসে, আমরা বাংলায় ওয়াহাবি আন্দোলনের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো অথবা বারাসাত বিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো, এরকম একটা হেডিং সবার প্রথমে দেবে। তারপর আসো ভূমিকাতে। ভূমিকায় বাংলায় তিতুমিরের নেতৃত্বে সংগঠিত ওয়াহাবি আন্দোলন বা বারাসাত বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি কী ছিল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে। তা নিয়ে কিন্তু পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। বাংলায় তিতুমিরের নেতৃত্বে সংগঠিত ওয়াহাবি আন্দোলন, যেটি ওয়াহাবি আন্দোলন বা বারাসাত বিদ্রোহের চরিত্র প্রকৃতি কী ছিল, এটা পণ্ডিতের বিতর্ক রয়েছে। এটা একটা ভূমিকা দিলে তোমাদের চলে যাবে। তারপর পয়েন্ট দেবে সবার প্রথমে ধর্মীয় আন্দোলন, যেটা একটু আগে বললাম যে ধর্ম সংস্কার আন্দোলন ওয়াহাবি ছিল। ঠিক আছে, তো ধর্মীয় আন্দোলন পয়েন্ট দেবে। তারপর লিখবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার, বিহারীলাল সরকার, কুমুদনাথ মল্লিক প্রমুখ বারাসাত বিদ্রোহের সাম্প্রদায়িক অর্থাৎ ধর্মীয় চরিত্র দেখতে পেয়েছেন। ধর্মীয় চরিত্র কিন্তু দেখতে পেয়েছেন কারা কারা? ডক্টর রমেশচন্দ্র মজুমদার, বিহারীলাল সরকার, কুমুদনাথ মল্লিক, এরা তিনজন কিন্তু বারাসাত বিদ্রোহের সাম্প্রদায়িক অর্থাৎ ধর্মীয় চরিত্র দেখতে পেয়েছেন। কেউ কেউ মনে করেন যে এই আন্দোলন ছিল, যে ওয়াহাবি আন্দোলন ছিল ধর্মোন্মাদ মুসলমানদের কাণ্ড, ধর্মোন্মাদ মুসলমানদের কাণ্ড এবং হিন্দু বিরোধী। ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত বলেছেন এই বিদ্রোহ ছিল হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের সংগঠিত আক্রমণ। ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত বলেছেন এই বিদ্রোহ ছিল, এই বারাসাত বিদ্রোহ ছিল হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের সংগঠিত আক্রমণ। তো সেখানে বোঝানোর কিছু নেই যে তোমাদেরকে এগুলো মনে রাখতে হবে, কে কী বলেছে, কতজন ব্যক্তির নাম পেয়েছে তোমরা, এভাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো প্রথম থেকে আমরা বড় প্রশ্নের এই উত্তরটি পাচ্ছি, তারপরে তার থেকে আমরা কতগুলো চারটি প্রশ্ন, ছোটো ছোটো প্রশ্ন পেয়ে গেলাম। বা ওয়াহাবি আন্দোলন কি, বারাসাত বিদ্রোহ কি, কে নেতৃত্ব দিয়েছিলেন, বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন। ঠিক আছে, বারাসাত বিদ্রোহ কি বিদ্রোহের আর নাম, কি বিদ্রোহ নামে ডাকা হয়। তো এই হচ্ছে ইতিহাস পড়তে পড়তে আমরা এমনভাবে পড়বো যাতে আরও একটি প্রশ্ন থেকে আমরা মিনিমাম 4-5টা প্রশ্ন যেমন পেয়ে থাকি, কভার করতে পারি। ঠিক, 2 নম্বর পয়েন্ট দেবে অসাম্প্রদায়িক আন্দোলন। কোনো ইতিহাসবিদ ওয়াহাবি আন্দোলনের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা অর্থাৎ ইসলামী উন্মাদনা দেখতে পাননি। তাই হান্টার, থর্নটন প্রমুখ মনে করেন যে এই আন্দোলন ছিল অসাম্প্রদায়িক। ঠিক আছে, এগুলো মনে রাখার কিছু মুখস্থ করে বোঝানোর কিছু নেই। তোমরা জাস্ট দেখতে পাচ্ছ পয়েন্টগুলো কত ছোটো ছোটো পয়েন্ট, এবং এগুলো মুখস্থ দেখতেও কোনো অসুবিধা হবে না, খুব ভালো ভাষায় লেখা হয়েছে। ঠিক আছে,
তাই হান্টার থর্নটন প্রমুখ মনে করেন যে আন্দোলন ছিল অসাম্প্রদায়িক। 3 নম্বর পয়েন্ট দেবে শোষণের বিরোধিতা। নরহরি কবিরাজ, ডক্টর কিয়ামুদ্দিন আহমদ প্রমুখ মনে করেন বারাসাত বিদ্রোহ ছিল অত্যাচারী জমিদার, নীলকর ও ব্রিটিশ বিরোধী এক আন্দোলন। যেটা প্রথমে বললাম যে এটি কৃষক বিদ্রোহ নামে হয়েছিল। কারণ জমিদার, নীলকর, ব্রিটিশ বিরোধী এক আন্দোলন ছিল, তাই এটি কৃষক বিদ্রোহের রূপ নিয়েছিল। কিয়ামুদ্দিন আহমেদ প্রমুখ মনে করেন বারাসাত বিদ্রোহ ছিল জমিদার, নীলকর এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক আন্দোলন। শোষণ অত্যাচারের বিরোধিতা ছিল এই বিদ্রোহের মূল কথা। শোষণ ও অত্যাচারের বিরোধিতা ছিল এই বিদ্রোহের মূল কথা। ক্লিয়ার? ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট এবার দেবে, তারপরে জাস্ট উপসংহার দিতে চলবে। আর 4 নম্বর পয়েন্ট দেখো কৃষক বিদ্রোহ, যেটা একটু বললাম কৃষক বিদ্রোহ। ওয়াহাবি আন্দোলনের অংশগ্রহণকারীরা মুসলিম কৃষক হলেও তাদের মধ্যে ধর্মীয় চেতনা যথেষ্ট সক্রিয় ছিল। তাই অধ্যাপক বিনয়ভূষণ চৌধুরীর মতে ওয়াহাবি আন্দোলন ছিল ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত কৃষক আন্দোলন। ওয়াহাবি আন্দোলনের অংশগ্রহণকারীরা মুসলিম কৃষক হলেও তাদের মধ্যে ধর্মীয় চেতনা যথেষ্ট সক্রিয় ছিল। তাই অধ্যাপক বিনয়ভূষণ চৌধুরীর মতে ওয়াহাবি আন্দোলন ছিল ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত কৃষক আন্দোলন। ঠিক আছে। তো তোমরা নিজেরাই দেখলে যে আমি প্রথমে প্রশ্নটি বলার পরে যে আমি কতগুলি লাইন বলে এলাম যেগুলো বোঝানোর জন্য খুব দরকার ছিল। তো সেগুলি যদি তোমরা ভালো করে শুনে থাকো তাহলে সেই লাইনের পয়েন্টগুলি এই পয়েন্টে এখানে ধরা হয়েছে, প্রশ্নের উত্তর হিসেবে ধরা হয়েছে। তো তোমরা যদি ইতিহাসটা ভালো করে বুঝে যাও, ভালো করে জেনে যাও, তোমরা নিজেরাই পয়েন্ট বানিয়ে কিন্তু লিখে আসতে পারবে। দেখো প্রত্যেকেই কিন্তু কি করে বই থেকে দেখিয়ে বা যে থেকে নিজের থেকে লিখিয়ে পয়েন্ট বানিয়ে লিখে দেয়, কিন্তু বোঝানোর অতটা কোনো গুরুত্ব দেয় না। এখানে সেরকম নয়, এখানে তো আমিও দেখে লিখে দিতে পারি এবং না বুঝে চলে যেতে পারি। ঠিক আছে, কিন্তু সেরকম নয়, ভালো করে জিনিসটা জানতে হবে, বুঝতে হবে, তারপরে কিন্তু তোমরা ভালো করে আয়ত্ত করতে পারলে লিখে আসতে পারবে, তাই না? তো শেষ পয়েন্ট দেবে উপসংহার। মূলত কৃষক আন্দোলন হলেও ওয়াহাবি আন্দোলনের ধর্মীয় চরিত্রকে অস্বীকার করা যায় না। অর্থনৈতিক জীবনের সাথে জড়িত ও ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয় ঠিকই, তবে এই আন্দোলনের ভবিষ্যৎ কৃষক আন্দোলনগুলি পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছিল। তাহলে মূলত কৃষক আন্দোলন হলেও ওয়াহাবি আন্দোলনের ধর্মীয় চরিত্রকে স্বীকার করা যায় না। কৃষক আন্দোলন, বারাসাত বিদ্রোহ কৃষক আন্দোলন হলো এর ধর্মীয় যে চরিত্র, ওয়াহাবি আন্দোলনের ধর্মীয় চরিত্রকে সেটাকে কিন্তু অস্বীকার করা যায় না। একদিকে একাধারে অস্বীকার করা যায় না। অর্থনৈতিক জীবনের সাথে জড়িত ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায় ঠিকই, কিন্তু এই আন্দোলন ভবিষ্যতে কৃষক আন্দোলনগুলি পথপ্রদর্শকের ভূমিকা একটা ভিত কিন্তু সে গেঁথে দিয়ে গিয়েছিল এবং তার এই আন্দোলন থেকে অনেকে অনুপ্রাণিত হয়ে কৃষক আন্দোলনগুলি পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছিল। ঠিক আছে, এরা বারাসাত বিদ্রোহের একটা ছবি দেখতে পাচ্ছ, এটা ওয়াহাবি আন্দোলনের একটা দেখতে পাচ্ছ। তারপরে এখানে সৈয়দ মির নিসার আলী তিতুমির, যিনি জীবনকাল এখানে লেখা রয়েছে এবং মৃত্যুকালও এখানে লেখা রয়েছে। এই ছিল আজকের প্রশ্ন উত্তর পর্ব। আশা করি তোমাদের প্রশ্নটি ভালো লেগেছে, উত্তরটিও ভালো লেগেছে। কেমন বোঝালাম সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, কোথাও অসুবিধা থাকলে সেটাও কমেন্টে জানাবে। ঠিক আছে, এবং যদি পিডিএফটি পেতে যাও অবশ্যই কমেন্টে জানাবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে পিডিএফটি দেওয়া হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা দাবিয়ে দাও পরবর্তী এরকম ইন্টারেস্টিং ক্লাস পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।